হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একজন সফল চাষি হিসাবে সফলতা অর্জন করেছি। আজকে আপনাদের শোনাবো আমার সকল আলু চাষের ঘটনা। কিছুদিন আগে অবশ্য অনেক দেরি হয়ে গেছিল যে আলুগুলো লাগাইতে, তবে ছোট ছোট অনেকগুলো আলু হয়েছে। আর এদিকে আমি একটা রসুন গাছ লাগাইছিলাম, সেই রসুন গাছটা উঠাতে যাই রসুন গাছ ছিঁড়ে গেছে। তাতে আমার কোনো কিছু সমস্যা নেই, কারণ হচ্ছে রসুন তো ওঠানো যাবে। এই যে তুলে ফেলেছি রসুন, বাহ বেশ সুন্দর হয়েছে রসুনটা। আর এদিকে আমার হচ্ছে কি জানো, পেঁয়াজ পেঁয়াজ গাছগুলো বেশ সুন্দর হয়েছে এবং বেশ মোটা মোটা হয়েছে পেঁয়াজ। অবশ্য এটা হচ্ছে ফলের ক্যারেটের মধ্যে আমি হচ্ছে রসুন গাছ, পেঁয়াজ গাছ, তারপরে হচ্ছে শসা গাছ, তারপরে কি জানো করলা গাছ অনেক চাষ করি আমি তো অনেক বড় চাষি, বুঝছেন। বিষয় হচ্ছে এখানে আবার মরিচ গাছ দেখাচ্ছে আপনাদের। এই যে আমার সেই ভাইরাল আলু, আমি হচ্ছে আলুতে বাম্পার ফলন হয়েছে। দেখছেন কত সুন্দর বড় বড়। ওমা, আলু কই? আছে আছে, একটু অপেক্ষা করেন, দাঁড়ান। আলু দেখি, দাঁড়ান খুঁজে বের করে আলু ছোট ছোট। এই যে আলু বেরোয় এসছে। খুব সুন্দর আলু হয়েছে। অবশ্য আরো ভালো আলু হতো, একটু দেরি হয়ে গেছিল তো লাগাইতে, এই জন্য আলু খুব একটা বড় হয়নি। নেক্সট টাইম আগে আগে আলু গাছ লাগাবো, যেন হচ্ছে অনেক বড় বড় আলু হয়। এবার কিন্তু আমি অনেক সুন্দর আলু চাষ করেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিভাবে আলু চাষ করলে বড় বড় কিংবা ছোট ছোট যেভাবে আপনারা চান সেভাবেই করতে পারেন তৈরি। আর হচ্ছে অবশ্য এই গাছগুলো হয়তো ভালো আর একটু বড় হতো আমার মনে হয়, কারণ এই গাছটা এখনো শুকনা হয়নি, মানে শুকায় যায়নি, এখনো তাজাই আছে। আমার অবশ্য মনে হয় একটু তাড়াতাড়ি আলু তো লাগে গেছে। এই যে আমার আলু বাম্পার ফলন আলু, বুঝছেন। যদিও বাজারে আলুর দাম খুব একটা বেশি না, যাই হোক, আমি হচ্ছে শখ করে এগুলো লাগাই, আমার খুব আনন্দ লাগে, গাছ লাগাইতে খুব ভালো লাগে। এই যে আমার আলু এবং রসুন কেমন লাগছে বলেন তো, সুন্দর না? আচ্ছা দাঁড়ান, আমি পরিষ্কার করে ধুয়ে দেখাই আপনাদের, চকচকে ঝকঝকে করে দেখাই। হ্যাঁ, এই যে সুন্দর ভাবে ধোয়া হচ্ছে এখন আলুগুলো আমি এখন ধুয়ে বাজারে নিয়ে যাবো, দেখি কত টাকা কেজি বিক্রি করতে পারি, আপনাদের জানাবো। হ্যাঁ, এইবার আসেন আপনাদের আমি